যখন দুটি পুরুষ ঝগড়া করে একটি নারীর তরে, নারী তখন বেজায় খুশি তৃতীয়টির ঘরে। আর যখন দুটি নারী ঝগড়া করে একটি পুরুষ ঘিরে, তখন সেই পুরুষটা হারিয়ে যায় দেবদাসদের ভিড়ে। তিনি অভিনেত্রী, তিনি রাজনীতিবিদ, পাশাপাশি কবিও তিনি। তার কবিতার খোঁজ হয়তো অনেকেই রাখেন, যারা রাখেন না তাদের জন্য সুখবর, কারণ এবার একক কবিতা পাঠে শতাব্দী রায়। তাই তো শতাব্দী দি, অনেকেই হয়তো খবর রাখে, আবার অনেকে রাখেন নাও যে তুমি কিন্তু কবিও বটে। সো অনেকদিন পর হয়তো তোমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, তোমার একক কবিতা পাঠের অনুষ্ঠান। তুমি কতটা এক্সাইটেড, কতটা নার্ভাস? দুটোই। একটা হচ্ছে যে মানে খুব ভাবনা যে যারা, প্রথম কথা হচ্ছে যারা কবিতা ভালোবাসে তারা যেন মানে একত্রিত হয় এবং তারা রিয়েলাইজ করে, তারা ফিল করবে আমার আবেগগুলো, আমার অনুভূতিগুলো, সেই জন্যে ওটা খুব জরুরি। আর দ্বিতীয়ত হচ্ছে যে নার্ভাসের জন্য প্রথম আমি যা ভাবছি সেটা মানুষ ভাববে কিনা। আমি যেরকমভাবে ভেবেছি, স্কেচ করেছি একটা প্রোগ্রামকে ভাবনা দিয়ে, সেই ভাবনাটা মানুষ কতটা পছন্দ করবে, যে হ্যাঁ দারুণ কিনা, সে দারুণ শোনার জন্যে আমার নার্ভাসনেস কাজ করছে। আর এক্সাইটমেন্ট হচ্ছে যে ইনস্টাগ্রামে যখনই কবিতা পোস্ট করি বা ফেসবুকে পোস্ট করি, লোকে ভালো বলে, অনেকেই বলে সামনে থেকে শুনতে চাই, বা কোথাও অনুষ্ঠানে গেলে অনেকে বলে যে কবিতা বলুন। যদিও সেখানে পরিবেশটা সেরকম কবিতা থাকে না বলে বলি না, বা তার থেকে বড় কথা মনে থাকে না বলে, মুখস্থ থাকে না বলে বলি না। সেখানে একটা যখন অনুষ্ঠানটা ভাবছিলাম তখন অনেকে অনেক আইডিয়া দিয়েছিল যে অন্যকে দিয়ে তোমার কবিতা বলাও, তারপরে তুমি আসো, অনেক কিছু ভেবেছিল। কিন্তু আমার মনে হলো যে না, প্রথমে ভেবেছিলাম ফার্স্ট হাফটা অন্য কেউ বলুক আমার কবিতা, তারপরে আমি বলবো। তারপর দেখলাম না, আমি একাই বলবো, আমার ভালো লাগা মন্দ সব দায় আমারই থাকবে। একদম, তার জন্যই হয়তো নাম যে তুমি আমি আর কবিতা, মানে পারস্পরিক যে একটা নিজেদের আদান প্রদান দর্শকের সঙ্গে, সেই কথা মাথায় রেখেই মনে একদম। এবং দর্শকের সঙ্গে আদান প্রদানের জায়গা থেকেই তুমি, মানে আমি আর আমার কবিতা তো আছি, কিন্তু তুমি মানে দর্শক, আমার পাঠক, আমার ভালো লাগার মানুষ। তো সেই জন্যে তার সঙ্গে তাদেরকে আমার সঙ্গে ইনভলভ করার জন্য, ইনক্লুড করার জন্য তুমি আমি আর কবিতা। একদম। এবং দর্শকদের যেটা শুরুতেই বলছিলাম যে অনেকেই খবর রাখে, অনেকে রাখে না, তবে শতাব্দী রায় কিন্তু বহু আগে থেকে কবিতা লেখে। এবং তুমি যখন সিনেমা করছো তখনও কিন্তু তোমার কবিতার বই পাশাপাশি প্রকাশিত হয়েছে 1995, হ্যাঁ 1995-এ প্রথম এই শতাব্দীর প্রেম। এবং সেই সব কবিতা আমরা পড়েছি, আমরা দেখেছি, কিন্তু হয়তো প্রচারটা সেভাবে তখন হয়নি, বা তুমিও নানা কাজে ব্যস্ত হয়ে গেছো এবং রাজনীতির জগতে আসার পর সময় দিতে পারো না। আসলে আর একটা হচ্ছে যেটা হচ্ছে, ধরো কবিতার বই আমার এতগুলো বেরিয়েছে, 11-12টা প্রায় কবিতা, গল্প, ছোট গল্প নিয়ে, যেটা হয় সেটা প্রচারটা আমি এতটা আমার সময় দিইনি। মানে হয় না যে একটা বই বার করলে, ধরো আমি বই বারও করেছি বই মেলাতে বা এতে পয়লা বৈশাখে, বই মেলাতে বার করলে তার জন্য তো পাবলিসিটি করা দরকার, আমি আমার মানে ওই স্টলে গিয়ে বসা দরকার, প্রথম দিকে 1-2বার বসেছিলাম দরকার, বা তাকে নিয়ে লোকের কাছে প্রচারে আনা দরকার। সেই প্রচারটা আমি কখনোই ওই টাইমটা দিইনি। লিখে দিয়েছি বা পাবলিশার যখন বলেছে কথা দিয়েছি, ছাপিয়েওছি, কিন্তু তখন হয়তো রিয়েলাইজও করনি এখন যেভাবে প্রচার মাধ্যম হয়েছে বা সমাজ মাধ্যম হয়েছে, তখন হয়তো একটা ফিলও করনি এইভাবে প্রচার করতে হবে আমাকে, কবিতা লিখেছি বলে শুধু লিখলেই হবে না, দর্শককে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে হবে। সেটা একটু ওল্ড স্কুল বলে কি অত জানা ছিল? একদমই পুরনো ভিড়ে হারিয়ে যাওয়া। এখন তো তুমি ট্রেন্ডের সঙ্গে গা ভাসিয়ে আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় প্রায় তোমার সুন্দর সুন্দর কবিতা আমরা শুনতে পাই, এবং তার নিচে কিন্তু খুব ভালো ভালো কমেন্টসও আসে। তো এই ট্রেন্ডটায় তোমাকে কে নিয়ে গেল বা কে তোমাকে চালিয়ে? আমার ছেলে। ও আচ্ছা। ছেলে, মেয়ে এটা বোঝে না, মেয়ে খালি ওই টিকটক বোঝে আর ট্রেন্ডের সঙ্গে নাচ বোঝে, এরম বোঝে, ওরম বোঝে, এরম রিলস বোঝে, হ্যাঁ রিলস শর্টস এগুলো বোঝে। ওগুলো আমাকে বলে, ও উল্টো বলে, ও বলে কবিতা টবিতা কেন বলছো, তুমি কথা বলবে না, তুমি এখন এই ট্রেন্ড চলছে, তুমি এই রিলসটা বানাও, এই শর্টসটা বানাও, এরকম করতে হয়, এই নাচের সঙ্গে না আমি নাচ বাজে এরকম করবো না, এইসব বলতে। কিন্তু আমার ছেলে এটা বলেছিল যে মা
তোমাকে তো ইনস্টাগ্রাম খোলার জন্য ও বলেছে, বলুন তুমি তো তোমাকে তোমার জেনারেশন জানে, এই জেনারেশন তোমায় জানে না, এবং তুমি কি করো তোমার কাজটা, ওরা তো সিনেমার সঙ্গে অত বাংলা ছবি দেখছে কি দেখছে না, বা তুমি তো এখন সিনেমা করোই না, সুতরাং সে দেখবে না। তো তুমি যদি তোমাকে জানাতে চাও, তুমি চেনাতে চাও, তাহলে তোমার কিন্তু এটাই মাধ্যম, এবং তুমি তোমার ভালো লাগার জায়গাগুলোকে তুমি গুরুত্ব দাও, তুমি সেইগুলোকে, হ্যাঁ যেটা ভালো লাগে, এরকম না ট্রেন্ডের সঙ্গে গা ভাসাতে হবে, তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি মানুষের কাছে আনো, এবং তোমার যদি কবিতা সেটা, তো আমি তখন ওটা থেকে মনে হলো যে হ্যাঁ বলো ইনস্টাগ্রাম খোলো। এবং ওই বাৎসরিকের সময় থেকেও আমাকে বেশি করে বলেছিল যে তুমি যখন সিনেমা আবার করছো তাহলে তোমার এই ফিল্ডটা খুব ইম্পর্টেন্ট। তো আমি বললাম ঠিক আছে, তখন থেকে আমার মাথায় গেলো হ্যাঁ এটা উচিত। যেহেতু কবিতাটা তোমার একটা ভালো লাগার ভালোবাসা, একদম সেই জন্য একদম ভালো লাগা, ভালো শুধু মানে এটাই একমাত্র যেটা, যার সাথে কোনো প্রফেশন যুক্ত নেই, শুধুমাত্র ভালো লাগা ভালোবাসা। আর সেই ভালোবাসার থেকেই এই শো হয়তো অনেক মানুষ দেখতে আসবেন, আর ভবিষ্যতে তোমার অনুপ্রেরণা যোগাবেন আরো শো করার। তবে এটা তো একটা সাহসটা মনে আনতে হলো যে একটা শো আমাকে একা ডিল করতে হবে, এবং যেখানে আমি আর দর্শক মাঝে কেউ। একদমই সেটাতে ইভেন আমি মানে আমার ওখানে শেখার অ্যাঙ্কারিং করবে, কিন্তু প্রোগ্রামটা এমনভাবেই সাজানো হয়েছে যে ও শুরু আর শেষ, মাঝখানেও যে হয় না যে কেউ কথা বলবে, আরও কেউ কাউকে সুযোগ দেওয়ার নেই। তো এটা তো সাহসের পরিচয়। এখন প্র্যাকটিস এখনো মানে হবে এই 2-3 দিনে, একটা মোটামুটি শেখার মিউজিক আছে না, মিউজিকের সঙ্গে এটা ইয়ে করার ব্যাপার আছে সময়, তার মধ্যে পাবো না। আমার 13 তারিখ অবধি হাউস চললো পার্লামেন্ট, তারপরে এসে মানে এখন এটার মধ্যে ঢোকা, তার মধ্যে বীরভূম যাওয়া, সবই তো আছে, তা সেটার মধ্যে সময় নিয়ে করে নেওয়া। আরেকটা জিনিস হচ্ছে যে এইটা সাকসেস হলে, ভালো লাগলে, তবে আমি আগামী দিনে আরও প্রোগ্রাম করার চেষ্টা করব। হয়তো সেই প্রোগ্রামে হয়তো অনেকে বলবে যে 1.5 ঘন্টার প্রোগ্রাম কেন, টোটাল 3 ঘন্টা, তখন তো আমি 3 ঘন্টা বলবো না, আমি হয়তো 1.5 ঘন্টা, তখন অন্য কেউ এলো বা অন্য কিছু হলো, সেটা মিক্স অ্যান্ড ম্যাচ হতে পারে, না হতে পারে, হ্যাঁ, কিন্তু আমি এই অনুষ্ঠানটা আরও করতে চাইবো একদমই। এবং তোমার ক্ষেত্রে আমরা জানি অত্যন্ত ব্যস্ত শিডিউল, কারণ পার্লামেন্ট রয়েছে, তোমার নিজের কনস্টিটিউয়েন্সি রয়েছে, তার বাইরে কবিতার জন্য সময় বের করা, ছবির জন্য তুমি সময় সেভাবে বের করতে পারো না। তা বাৎসরিক যখন লোকে দেখলো, শতাব্দীরা কাম ব্যাক করলো, আরো অনেক প্রপোজাল নিশ্চয়ই এসেছে, তো ছবির বিষয়ে কি ভাবছো? দেখো যে ছবিগুলো এসছে বা যেগুলো, সেগুলো আমার ভাল লাগেনি, স্ক্রিপ্ট পছন্দ হয়, স্ক্রিপ্ট এবং আমার টাইমিং, মানে ধরো ইলেকশনের আগে, এই যে ইলেকশনে এখনো, সেগুলো তো আমার যাবে না, মানে আমি জানি যে মানে ইলেকশনের মানে এখন থেকে আমি এই যে প্রোগ্রামটাই আমি করে তারপরে আমি আর কোনো কাজ করতে পারবো না, কোনো কাজ করতে পারবো না, সেই জন্য সেই ক্ষেত্রে এই মুহূর্তে ছবি করা খুব কঠিন। কিন্তু যদি আমার প্রথম টাইমিং ম্যাচ, তারপর যদি সাবজেক্ট ভাল লাগে, তাহলে মানে আমাকে মনে হয় যে হ্যাঁ আমি করলে ভাল লাগবে আমার, বা করা উচিত এটা, তাহলে আমি করব। কিন্তু এই মুহূর্তে এখনো অবধি সেরকম কিছু ভালো লাগার জায়গা হয়নি বা ডেটের ম্যাচ করে, তাই জন্য একটু কবিতাকে সময় দেওয়া হচ্ছে। হ্যাঁ, কবিতা তো আমি একা, মানে তার জন্য শুধু ওদের বাজে নিশ্চয়ই আছে, কিন্তু ইউনিটের দরকার নেই, স্ক্রিপ্টের দরকার নেই, প্রডিউসারের দরকার নেই, কোনো কিছু দরকার নেই, আমার জায়গা। আর রাজনীতিতে যেমন সবাই বলে শতাব্দী রায় এখন পোড় খাওয়া, কারণ 4 বারে জিতে আসা সাংসদ তুমি, সো এখন মনে হয় যে না, শুরুতে যেমনটা ছিল তেমনটা নয়, এখন অনেকটা বুঝতে শিখেছি বা মেপে চলতে শিখেছি। হ্যাঁ, মানে ধরো রাজনীতিতে অনেক সময় কি বলা উচিত কি বলা নয় এরম কথা ওঠে, কিন্তু সবসময় যে রাজনীতির স্ক্রিপ্ট ফলো করে আমি বলি তা নয়, আমি যেটা মনে করি, বিশ্বাস করি সেটা বলি, মানে আমার কনস্টিটিউয়েন্সিতে আমার লোকদেরও তাই বলি, আমি সবসময় সেটা করি। এটাও ঠিক যে এত বছর স্বাভাবিকভাবে রাজনীতি থাকলে রাজনীতির পার্সপেক্টিভটা অনেক বোঝা যায়, মানে এখনও অনেক সময় বুঝতে পারি না, মানে এটা ওই লোকটা করলে কি হবে, আমার দলের কি ক্ষতি হচ্ছে, বা এটা বললে কি হবে। তবে এটাও ঠিক প্রথম থেকে এসে আমি কখনো কিন্তু বোকা কথা বলিনি, রাজনীতির কথা বলতে পারিনি, মানে হয়তো বা কম বলেছি, কিন্তু বোকা কথা কখনো বলিনি, সেটা একটা মানে আমাকে নিয়ে ট্রোল হতে পারেনি, এটা একটা হয়েছে। কিন্তু এখন স্বাভাবিকভাবে এত বছরে অভিজ্ঞতাতে তো একটা নিশ্চয়ই রাজনীতির কি, যখন এসেছিলাম তখন পঞ্চায়েত
কি হয়, এমএলএ কি হয়, এমপি কে জানতামই না। থ্রি-টায়ার সিস্টেম, হ্যাঁ, জানতামই না। এখন তো আমি আমার এলাকায় কত ভোটার, আমার এলাকায় কত বুথ, আমার এলাকায় কটা ব্লক, কটা, সব আমি জানি। এখন তো হাতের তালুর মতো। সেটা এত বছর জেনেছি, প্রথম দিন কি জানতাম না? না, আর বীরভূমটা এখন মানে তোমার মানে আমার বীরভূম এবং বীরভূম আমার, এবং আমি বীরভূমের, দুটোই একদম পারস্পরিক জড়িয়ে গেছে। তাই এই অভিজ্ঞতা থেকে কি মনে হচ্ছে 2026-এ সরকার, তোমাদের সরকার আবার সরকার গঠন করবে? একদম কি বিশ্বাস থেকে বলছো? বিশ্বাস থেকে বলছি। প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জির এখনো পর্যন্ত জনপ্রিয়তাকে কেন্দ্র করে বলছি। দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক বক্তৃতা নয়, আমি এমনিতে বলছি যে তুমি যদি দেখো বিজেপির যা কমিটমেন্ট এখনো পর্যন্ত কোনোটা কিন্তু ওদের কথাতে আছে, কাজে কিন্তু হয়নি। তুমি যদি বলো যে তুমি হতেই পারো, তুমি বিজেপি, আমি এমনি বলছি এক্সাম্পল, তুমি বিজেপির সমর্থন হতে পারো, কিন্তু সমর্থক হলেও তুমি ভেবে দেখো, তুমি আমাকে 10টা এক্সাম্পল দাও, আমি তোমার 10টা এক্ষুনি দিয়ে দেবো যে কোনটা কোনটা করেনি বলেছে। কিন্তু সেটা 10টা আমি মমতা ব্যানার্জিকে, যদি একটা স্কুলে জুতো দেওয়ার কথাও বলে থাকে বা 200 টাকা কাউকে দেবে বলে থাকে, সেটা কিন্তু করেছে। প্রত্যেকটা কমিটমেন্ট, অনেকে বলতে এই স্কিমগুলো কতদিন চালাবে না, চালিয়েছে, একটা কিন্তু বন্ধ করেনি। আর প্রত্যেকে পাচ্ছে, কিন্তু এরম নেই কোনো একটা এত লোক, হাজার হাজার লোকের মধ্যে, লক্ষ লক্ষ লোকের মধ্যে হয়তো একজন বললো আমি পাচ্ছি না এই স্কিমটা, তার কাগজে কোনো প্রবলেম আছে, কিন্তু তুমি 99.9% লোক পাচ্ছে, তার মানে এই স্কিমগুলো সব চলছে এবং মানুষের, তার মানে দিদি যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু বাস্তবে হচ্ছে। সেটার জন্য যে তার কারণ আছে। আর বিজেপির সাংগঠনিক দুর্বলতা আছে। তৃতীয়ত হচ্ছে বিজেপি যে ধর্ম ও কেন্দ্রিক রাজনীতি করছে বা করে, ধর্মকেন্দ্রিক আমি বলছি যে একদম অবভিয়াস করে দিয়েছে, সেটাও মানুষের কাছে জানা আছে। আর এই রাজ্যে ভরসাযোগ্য বিজেপি কে আছে একটা মুখ বলো, যে হয় না, তুমি যে চোখ বন্ধ করো ভাববে যে আচ্ছা মমতা ব্যানার্জিকে আমি সরাচ্ছি, তাহলে আমি কাকে আনবো, একটা মুখ তুমি মনে করতে পারবে না। তো এই সব কারণেই বলছি, এবং এসআইআর এর অত্যাচারটাকেও ইনক্লুড করছি, একদম মানে এসআইআর নিয়ে রাজ্যে যে জল ঘোলা হলো বা এবং অত্যাচারে পৌঁছলো যে মানুষগুলো, তুই বলো যে মানুষ, তোমার পরিচিতরা কেউ এরকম যে 15 বছর বাবার বয়স 40 কেন সে প্রশ্ন, ব্যানার্জি চট্টোপাধ্যায় চ্যাটার্জি কেন, তারপরে তোমার কি নাম ওর মেয়েটার বাবার নামে নাথে টিটা পড়েনি কেন, মিডল নেমের টি পড়েনি কেন, এই জন্যে। এইগুলো যদি হ্যারাসমেন্ট ছাড়া কি, এগুলো তো তুমি বলতে পারো না কখনো যে এগুলো ক্লিয়ার ইলেকট্রাল রোলসের জন্য, তা তো নয়। এগুলো যে হ্যারাসমেন্ট, এবং এই হ্যারাসমেন্টে কিন্তু শুধু তৃণমূলের লোক পড়েনি, তৃণমূল ছাড়া সব দলই পড়েছে, এবং সেই দলের লোকগুলো যাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এবং প্রত্যেকটা রাস্তা দাঁড়ানো, তুমি বিজেপি সরকার যদি মানে বক্তৃতা ভাবো, তাহলে বক্তৃতা এটাই দিয়ে দেবো যে রাস্তায় নোটবন্দির রাস্তা দাঁড়াতে হয়েছে, আধার কার্ডের জন্য রাস্তা দাঁড়াতে হয়েছে, তোমার এসআইআর জন্য রাস্তা দাঁড়াতে হয়েছে, সব জায়গায় তোমার রাস্তা দাঁড়াতে হচ্ছে। তোমার সব কাজ, একটা মহিলা, বৃদ্ধ মহিলা, তার 50 বছরের বিবাহ বার্ষিকীর জন্যে সে ফোন করছে যে আজকে বিবাহ বার্ষিকী, তাহলে আপনি আসবেন না, ভোট দেবেন না, এর উত্তর আসছে। সে যদি দুপুর 2টো থেকে দাঁড়িয়ে রাত্রি 8টার সময় 1 মিনিটে যে ঢুকছে, সে বলছে আচ্ছা দেখুন ঠিক আছে, আচ্ছা যান, তাহলে সেই মানুষটা, বা বিয়ে বাড়ি, আমি সোশ্যাল মিডিয়া দেখছি না, বিয়ে বাড়িতে বরকনে বরযাত্রী শুধু যাচ্ছে, তো তারা কি ভাবছে, তারা তৃণমূলকে ভোট দেবে কি দেবে না অন্য কথা, তারা কি বিজেপিকে ভোট দেবে? তারা কি মনে করবে না একবারে হ্যারাসমেন্টের কথা, মনে পড়বে না যে রোদে ইয়েতে সব মরে যাচ্ছে লোকগুলো, সবাইকে আতঙ্কিত করে রেখেছে, এটা কি কোনো ভোট পাওয়ার পথ? মানে ভোটের আগে এই যে এসআইআর, সেটা বলছো যে ভোট বাক্সে কোনো প্রভাব ফেলবে না, উল্টে আমাদের ভালো হবে, উল্টে আমাদের ভালো হবে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, ইন্ডাস্ট্রির বিষয়, যেহেতু তুমি অনেকদিন ছবি করো না, আজকাল দেখো একটু পরিবর্তিত চিত্র, ইন্ডাস্ট্রিতে যে হল পাওয়া নিয়ে সমস্যা, এই নিজেদের মধ্যেও কোন্দল, ফেডারেশন, এইগুলো কি তোমাদের সময় তো ছিল নাকি এটা এখন বেশি করে সামনে আসছে? প্রথম কথা ছিল না, এক তো সোশ্যাল মিডিয়া ছিল না, জানা যেত না। দ্বিতীয়ত হচ্ছে ওইটা ডিপার্টমেন্টে আলাদা ছিল লোকগুলো। ধরো আজকে ছবি রিলিজ প্রডিউসারের কাজ, ডিস্ট্রিবিউটারের কাজ, হল মালিকদের কাজ ছিল, সুতরাং আমাদের শিল্পীদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। শিল্পীরা জানতোই না কি হচ্ছে না হচ্ছে, ছবি রিলিজ হচ্ছে,
প্রিমিয়ার শোতে হলে যাওয়া হচ্ছে, গোল্ড ডিস্ক নিতে যাওয়া হচ্ছে, সিলভার ডিস্ক নিতে যাওয়া হচ্ছে, এই যেটা এখন হয় না আর কি। তো সেখানে এখন যেহেতু আর্টিস্টরা নিজেরাই প্রডিউসার বা অ্যারেঞ্জার, সেহেতু ওরা ওই অবধি ইনভলভ হতে হচ্ছে, তাদের নিজেদের দায় হচ্ছে ছবি চালানোর জন্য এক্সট্রিম করছে। কিন্তু এটাতে কি মানে আমি ইন্ডাস্ট্রি ভালো হবে না খারাপ হবে এটা কিন্তু খুব ভাবার বিষয়, কারণ ইন্ডাস্ট্রি খুব খারাপ জায়গায় আছে। এরকম না যে দারুণ মানে 100-তে 100 আছে, ঠিক আছে, এই কোন্দলে 10টা কমে গেলে 90 গেলে কিছু হবে না, এখন আছেই লোক জিরোতে। বাংলা ছবি আমার মনে হয় যে এই যে গ্রুপিং, এই যে এতে আলটিমেটলি কি মানে ছবির ভালো হবে, মানে এত রুলস অ্যান্ড রেগুলেশন কি ছবিকে এগোবে না পিছোবে? এত নিয়ম, এত কাগজকর্ম সই করে, এত এই তুমি রিলিজ করতে পারবে না, ও তাতে কি বন্ধুত্ব পারবে না শত্রুতা পারবে? হলে কি দর্শক ভরবে সেটাই প্রশ্ন। মানে এবং তুমি আজকে হলে ভরছো কি করে, ভরাচ্ছ কি করে, সেটা বলার জন্য আর একজন তোমার শত্রু দাঁড়িয়ে আছে, রিভিউ করানোর জন্য, লেখানোর জন্য আর একটা প্রডিউসার দাঁড়িয়ে থাকবে সামনে, বা একটা হিরোকে খারাপ করার জন্য আর একটা হিরো দাঁড়িয়ে থাকবে। এইগুলো কি আদৌ মানে ইন্ডাস্ট্রিকে এগোবে? আমার তো মনে হয় অন্তর্দ্বন্দ্ব হয়ে গেছে, এবং সেটা প্রকাশ্যে চলে এসেছে। তোমার সহকর্মী এতদিনের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পেল, তোমার কাছে খুব ভালো। আমি ওকে বলেছি যে ও ডিজার্ভ করে, এটা ওর প্রাপ্য এটা, কারণ ও একমাত্র হিরো যে নিজেকে নায়ক মানে হিরো থেকে অভিনেতা হিসেবে ওর উত্থান হয়েছে, নিজেকে করেছে, মানে উত্থান হয়েছে মানে ও প্ল্যান করে স্কেচ করে নিজেকে অবধি নিয়ে গেছে, নিজেকে মেনটেন করেছে। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ও শুধু সিনেমা ছাড়া আর কিছু করেনি। আমাদের যেমন আরও অনেকগুলো দিক আমরা খুলেছি, অনেকগুলো আমরা সেটা খুশিতে করেছি, ও কোনো অন্য জায়গায় খুশি পায়নি, ও শুধুমাত্র ফিল্মটাকে কেন্দ্র করেছে। তো যে হয় না যে মানুষটা সারা জীবন একটা ইন্ডাস্ট্রিকে দিয়েছে, তার জন্যে ও তো তার ফেরত পাওয়ার জন্য যোগ্য, এবং সেই যোগ্যতার সঙ্গে ও এটা পেয়েছে একদমই। এবং সেটা অবশ্যই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুবই আনন্দের। নিশ্চয়। আর লাস্টলি যেটা বলা যে তোমার রাজনীতি থাকবে, অভিনয় যদি তুমি বলেছো যে তেমন ভালো চরিত্র বা সুযোগ আসে অবশ্যই তুমি করবে, কবিতা রয়েছে, আর তার পাশাপাশি শতাব্দীর এমন কোন অদম্য ইচ্ছে রয়েছে যেটা এখনো করা হয়ে ওঠেনি, বা একটু ইচ্ছে আছে যদি একটু সময় পেতাম, দিনটা 48 ঘন্টার মতো। হ্যাঁ, কদিন ধরে ভাবছিলাম কি এটা করবো, নতুন আরেকটা কিছু করবো না, সেটা কি জানি, কিন্তু আমি রাত্রে ঠিক করে সকালে সেটাকে মানে বাস্তবায়িত করি। তো সেই জন্য মানে অনেক আগে প্ল্যান করলে হবে না, মানে আমি আজকে প্ল্যান করছি 2 মাস পরে তোমাকে ইন্টারভিউ দেবো, হবে না কোনোদিনই না। তুমি যদি আজকে 2 ঘন্টা পরে বলো আমি ঠিক আছে আজকে আমি ফ্রি হতে পারে, মানে এরকম। আমি আজকে যদি ঠিক করি কালকে আমি এটা করবো, তাহলে ঠিক আছে, বা 1 সপ্তাহের মধ্যে হবে। তুমি বেশি দিন রাখলে আমার সেটা থিতিয়ে যাবে, অনেক কিছু চলে আসবে, ভাবনা চলে যাবে, তারপরে আর এটা ইন্টারেস্ট চলে যাবে। তো সেই জন্যে তো এখন আরো একটা কিছু করবো, কি করবো এখন ঠিক করিনি, কিন্তু অনেক কিছু আছে মাথায়। যদি অভিনয় জগতে আসতে চায় খুশি হব, কিন্তু হবে, মেয়ের তো সেই ইচ্ছে আছে, নিজেকে তৈরি করতে হবে, সেই জন্য শুধুমাত্র মায়ের আমার দেখতে হবে না, আমি খুশি হব, কিন্তু মায়ের নামেই শুধু সিনেমা করাতে হয় না, ওর নিজের কোয়ালিটি দেখতে হবে, কোয়ালিটি করতে হবে, যোগ্যতা প্রমাণ করতে হবে। হয়তো প্রথম পুশটা আমি করতে পারি যে একটু করো, বা কাউকে বলতে পারি ওকে নাও, কিন্তু তারপরে ওর ক্ষমতাতেই, তাই নিয়ম। মানে তুমি যদি তাহলে সুনীল গাভাস্কর ছিল, সুনীল গাভাস্কর হতো, সচিন তেন্ডুলকার ছিল, তাই হতো, সেই অবধি পৌঁছতো, তা তো হয় না। প্রথম পোস্টটা হয়তো বাবা মায়ের নামে হতে পারে, তারপরেরটা কিন্তু নিজের কোয়ালিটি তোমাকে পৌঁছে দেবে কি পৌঁছবে না সেটা। ওরা হলে খুশি, আমার ছেলে তো মনে হয় না, মেয়ে ইচ্ছে আছে বলে মাঝে মাঝে, আবার এত ডায়লগ মুখস্থ করতে বললে ভাবে ও বাবা তাহলে আর পারবো না, অনেক ছোট। হ্যাঁ, তাহলে ওখানে হলে খুশি হবো, কিন্তু আমার কোনো মতামত নেই, যা করবে কিন্তু করলে ভাল লাগবে আমার। মানে তুমি ওদেরকে ফ্রিডম দিয়ে রেখেছো, খোলা ছুট আছে। অনেক ধন্যবাদ শতাব্দী। তবে শেষ করবো তোমার একটা কবিতা 2 লাইন দিয়ে, তুমি যেটা পছন্দ দর্শকদের শোনাতে পারো। ছোট্ট একটা মজার কবিতা। 2টি পুরুষ ঝগড়া করে একটি নারীর তরে, যখন 2টি পুরুষ ঝগড়া করে একটি নারীর তরে, নারী তখন বেজায় খুশি তৃতীয়টির ঘরে। আর যখন 2টি নারী ঝগড়া করে একটি পুরুষ ঘিরে, তখন সেই পুরুষটা হারিয়ে যায় দেবদাসদের ভিড়ে। আর আমরা চাই যে তোমাদের মানে এই যে শো বা তোমার পুরো ইউনিট নিয়ে যেটা করবে, বা
তোমার আরো আরো কবিতার শো আগামীতে আসুক এবং তুমি রাজনীতি এবং অভিনয়ের পাশাপাশি কবিতা নিয়েও ডুবে থাকো। অনেক অনেক Thank you. আগাম শুভেচ্ছা রইল তোমার শোয়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিল শতাব্দী রায়ের সঙ্গে, ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে মানুষ বসায়, নিউজ 18 বাংলা।